হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি এখানে ছোলার ডালের হালুয়া আর চালের আটার রুটি তৈরি করব। আমি এখানে মোট 200 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ভালো করে ছোলার ডালটাকে ধুয়ে আমি এবার এটাকে সেদ্ধ করে নেব। তো কড়াতে আমি পরিমাণ মতন জল দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করে নেব। ছোলার ডালটা দেখো সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম আমি অল্প জল দিয়েছি, সেই জন্য এরকম ঝুড়ো ঝুড়ো মতন হয়েছে। অল্প জল দেবে, নাহলে ছোলাটা খুব সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো হবে না। তো আমি ঠান্ডা করে নিয়েছি ডালটাকে, তারপরে আমি মিক্সারে পিষে নিয়েছি এরকম স্মুথ ভাবে। এবার একই কড়াতে আমি ছোলার ডালটাকে ভেজে নেব। আমি কড়াই এরকম চারদিকে ডালটাকে দিয়ে দেব, তারপর আমি ভালো করে একটু ভেজে নেব, একদম ঝুরো ঝুরো করে ভেজে নেব। তোমরা চাইলে লাল লাল করেও ভাজতে পারো। আমি সব ডালগুলো ভেজে নিয়েছি, দেখো একদম ঝুরো ঝুরো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ডালটা রান্না করে নেব। তো আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দালচিনি, দুটো লং আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপর এখানে কাজু কিশমিশ দিয়ে দেব পরিমাণ মতন। কাজু কিশমিশটা দিয়ে আমি এখানে ভালো করে একটু ভেজে তারপরে জল দিয়ে দেব। আমি এখানে 200 ছোলার ডাল নিয়েছি, আর এখানে আমি 300 গ্রামের মতন জল দিয়েছি। জলটা একটু ফুটে আসলে তারপর আমি এখানে ছোলার ডালটা অ্যাড করে দেবো। জলটা কিন্তু একদম পরিমাণ মতন দেবে, যাতে ছোলার ডালটা ওর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায়, আর জল দিতে লাগবে না। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 মগ জল দিলাম। আমি এখানে 200 চিনি 200 অ্যাড করেছি। চিনিটা একটু মেল্ট হয়ে যাবে, এরকম ভাবে জলটা ফুটে গেলে আমি ভাজা ছোলার ডালের গুঁড়োগুলো দিয়ে দেব। তারপর আমি ছোলার ডালটা রান্না করে নেব, হালুয়াটা বানিয়ে নেব। দেখো এই জলেতেই কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি পরিমাণ মতন এমনই জল দিয়েছি, আর জল দিতে কিন্তু এখানে লাগবে না। তোমরা পরিমাণটা মেপে করবে, তাহলে কিন্তু হালুয়াটা একদম পারফেক্ট হবে। তো আমি একটু কেশর দিয়েছিলাম, সেই জন্য কালারটা এত সুন্দর এসছে। তোমরা সেটা দিতেও পারো বা অ্যাভয়েড করতেও পারো, তো ওটাই স্কিপ হয়ে গিয়েছে। তো এরকম চামচে করে আমি 1 চামচ করে ঘি দেবো, দিয়ে নাড়তে থাকবো। এবার একটা প্লেটে আমি নিচে ঘি দিয়ে দিয়েছি। এবার হালুয়াটা ঢেলে নেব। তারপর ঠান্ডা হয়ে আসলে একটু আমি এরকম ছুরির সাহায্যে হালুয়াটা কেটে নেব। তোমরা যেরকম পারো সেরকম ডিজাইন কিন্তু দিতে পারো, শেপটা দিতে পারো, গোলও করতে পারো। তো আমি এরকম ভাবে কেটে নিচ্ছি বরফি স্টাইলে, দেখতে কিন্তু ভালো লাগবে। তো ওপর দিক থেকে কিন্তু তোমরা কাজু বা কিশমিশ গার্নিশ করতে পারো দেখতে ভালো লাগার জন্য। আমি যেহেতু কাজু কিশমিশ দিয়েছি বলে ওপর আর গার্নিশ করলাম না। দেখো কত সুন্দর ঘি দিয়েছি বলে ওপর থেকে উঠে যাচ্ছে। এরকম নিচে কিন্তু ঘি দিলে হালুয়াগুলো ভাঙবে না, খুব সুন্দর হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা এরকম ভাবে হালুয়াটা বাড়িতে ট্রাই করবে, আর আমাকে কমেন্টে জানাবে রেসিপিটা কেমন হয়েছিল। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগে খেতে। তোমরা কিন্তু চাইলে ছোলার ডাল কি মুগের ডালেও করতে পারো এই রেসিপিটা, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি এখানে চালের আটা নিয়েছি, এখানে 250 চালের আটা নিয়েছি, আর 100 মতন আমি এখানে ময়দা দিয়েছি, ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার একটু জলটা টেস্ট দেখে নেব এরকম লাকড়িটা দিয়ে, যে আটাটা লেগে যাচ্ছে না ছেড়ে যাচ্ছে। যদি লেগে যায় তাহলে কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। এবার আমি চালের আটাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু নামিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে হাতে করে ডোটা করে নেব। যেমনি আটার ডো করে এরকম ভাবে ডোটা করে নিয়েছি জল দিয়ে একটু। তারপর আমি লেচিগুলো কেটে নেব, এরকম মোটা করে বেলে নিয়েছি।
আর একটা গ্লাসের সাহায্যে লেচিগুলো কিন্তু আমি এরকম ভাবে কেটে নিয়েছি। দেখো আমি এরকম ভাবে সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার চালের আটা নিয়ে বেলে নেব। তাহলে আটাটা কিন্তু একটু বেশি করে দিয়ে বেলতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এরকম বেশি করে দিলে কিন্তু এরকম তারা বেলাটাও খুব সুন্দর হবে, গোল গোল ঘুরবে। এরকম ভাবে বেলতে হবে। চালের আটার বেলাটাই কিন্তু কাজটাই আসল। যদি বেলতে পারো তবেই কিন্তু রুটিটা খুব পারফেক্ট হবে, ভালো হবে। আমি এরকম ভাবে সবগুলো বেলে নিয়েছি, এবার সেঁকে নেব। আমি এখানে প্যানটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি চালের আটার রুটিগুলো সেঁকে নেব। একদিকে সেঁকা হয়ে গিয়েছে, উল্টে দিয়েছি, আরেকদিকে আমি সেঁকে নেব। তো চালের আটার রুটিটা কিন্তু একদম লাল লাল করে সেঁকা হবে না, হালকা একটু গরম হয়ে আসলে উল্টে দেবে তোমরা। তারপর একটা কাপড়, সুতির কাপড় সাহায্যে একটু সেঁকে নিয়ে তারপরে অপর দিকটা উল্টে নেব। তো পারফেক্ট কিন্তু আটার ডোটা করা হলে আর বেলাটাও পারফেক্ট হলে কিন্তু এরকম ভাবে রুটিটা পারফেক্ট হবে, নয়তো হবে না। তো আমি যেরকম দেখিয়েছি তোমরা ওরকম ভাবে মেজারমেন্টে রাখবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে রেসিপিটা। দেখো আমার এখানে কিন্তু রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। তো কত সুন্দর লাগছে দেখো দেখতে বন্ধুরা রুটিটার হালুয়াটা। তোমরাও এরকম ভাবে বাড়িতে একবার বানিয়ে খাবে আর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে।